আমরা ব্যথিত এবং আহত মন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। শোকাহত হৃদয়ে বলতে চাই, ভোলা সরকারি কলেজের সম্মুখ সারির ছাত্রদল নেত্রী ইস্পিতাকে গত কয়েকদিন আগে তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে গত 2 দিন আগে আমরা জানতে পারি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মৃত্যু কি আদৌ স্বাভাবিক মৃত্যু, নাকি এই মৃত্যু আত্মহত্যা, নাকি এই মৃত্যু কোনো খুন, নাকি আদৌ কোনো দুর্ঘটনা? 2 দিন পেরিয়ে গেল, আমরা প্রশাসনের কাছ থেকে কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে পাই না। 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট যারা অপরাধী যদি কেউ থেকে থাকে তাদের এখনো বিচারের মুখোমুখি করা হয় নাই। আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি পরে ছাত্রদল কর্মী, তার আগে ভোলা সরকারি কলেজের একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু আমরা তার ভাইয়েরা মেনে নিতে পারছি না। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী যে নতুন সদস্য ফর্ম পূরণ করেছে, কিন্তু আমাদের সকলের হৃদয় জয় করে নিয়েছে। সেই ইস্পিতার হত্যার যেই কালো অধ্যায় অথবা ইস্পিতার হত্যার যেই অপকৌশল আমরা দেখতে পাচ্ছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বপ্রথম সে ভোলা সরকারি কলেজ এই অধ্যয়নরত একজন শিক্ষার্থী, পরে আমাদের সংগঠনের একজন নিবেদিত প্রাণ আমাদের কর্মী। আমরা চাই ব্যক্তি বিশেষ কাউকে দোষারোপ না করে সঠিক তদন্ত ভোলাবাসীর মাঝে উপস্থাপন করা হোক। যেহেতু সে একটি সংগঠনের সাথে যুক্ত এবং সে আমাদের প্রাণের কলেজ ভোলা সরকারি কলেজের একজন শিক্ষার্থী, আমরা যদি সঠিক তদন্ত প্রশাসনের কাছ থেকে ব্যর্থ হই, ভোলা সরকারি কলেজ ছাত্রদল থেকে শুরু করে যতগুলো ক্রিয়াশীল সংগঠন আছে, ভোলা কলেজের যারা সংগঠনের বাইরে আছে, সকল সাধারণ ছাত্রদেরকে নিয়ে ভোলার রাজপথ আমরা বন্ধ করে দেব। সে বাসায় ফিরেনি, তারই প্রেক্ষিতে গত 20 জুন তার বাবা মা একটি মিসিং ডায়েরি করে ভোলা সদর থানায়, এবং আমরা জানতে পারি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা 17 তারিখ জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে আমরা যে ন্যারেটিভ নিয়ে দাঁড়িয়েছি, এই ন্যারেটিভটি কারা দাঁড় করিয়েছে? আপনারা সাংবাদিক মহল আছেন, বর্তমান যে অবস্থান বা বর্তমান যেই প্রযুক্তি, এতদিন তো সময় লাগার কথা না, এতদিন তো সময় নেওয়ার কথা না। এর পিছনে কি ঘটনা, কি সম্পৃক্ততা, এটা তো বের হওয়ার কথা। এখন অব্দি আমরা কোনো সুষ্ঠু তদন্ত পাচ্ছি না এবং আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের আমরা সহযোগিতা পাচ্ছি না। আমাদের প্রাথমিক তদন্তের রিপোর্টটা কি সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এর চেয়ে দুঃখজনক কিছু নেই। আমরা বিগত দিনে দেখেছি ছাত্রদল রক্তের সাথে প্রতিবারই বেইমানি করা হয়েছে প্রতিনিয়ত। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, সাম্যর কথা বলেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটির পারভেজ, আমরা এখন অব্দি তার কোনো সুষ্ঠু বিচার পাইনি। তার সাথে যোগ হলো আমাদের ইস্পিতা। ঠিক এই মুহূর্তে দেখেছি ইস্পিতারের ন্যারেটিভকে আমাদের ছাত্রদলের সাথে মুখোমুখি করে দিয়েছে একটি কুচুক্তি মহল। প্রথমেই বলেছি যে একটা ভূমিদস্যু আঁকড়ে ধরেছে আমাদের ছাত্রদলকে। আমরা জানতে চাই আসলে এই যে ঘটনা ঘটেছে, ঘটনার মূল তথ্যপত্র কি, এই ঘটনা যেন বিপদে না মুভ করে।